নমস্কার, আমি আশালতা। আজকে আমি কলমি শাকের একটা দারুণ রেসিপি করে দেখাবো। তো এইভাবে যদি কলমি শাক রান্না করা হয় তো সবাইয়ের খুব পছন্দ হবে। তো প্রথমে আমি কলমি শাকগুলো ধুয়ে নিয়েছি, খুব ভালো করে নিয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। তো আপনারাও কলমি শাকটা বাজার থেকে আনলে খুব ভালো করে ধুয়ে নেবেন, কিন্তু দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নেবেন, না তো কাদা থাকে আর শাকটা ভাজার পরে মুখে কিচকিচ করে একটা লাগবে, খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এবারে আমি কলমি শাকগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কত ছোট ছোট করে কাটছি। তো শাকগুলো কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই শাক ভাজাটা কিন্তু সর্ষের তেলে করলে খুব সুন্দর লাগে। আর এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা আর জিরা। তেজপাতা জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, সুন্দর গন্ধ বেরোলে তারপরে দিয়ে দেবো শাক। শাকটা দিয়ে মিডিয়াম টু স্লো গ্যাসে এটা রান্না করতে হবে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ। দিলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন, কম বেশি আপনারা করতেই পারেন। এবার এটা ভালো করে ভাজা করব। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এখানে আটা, গমের আটা, ময়দা কিন্তু না। গমের আটা অল্প ছড়িয়ে দেব। আপনারা গমের আটা না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। অল্প একটু দিয়ে দিলাম, দিলে শাকটা বেশ মাখা মাখা হবে আর খুব সুন্দর সিদ্ধ হবে আর খেতেও দারুণ লাগবে। দিয়ে আবার ভালো করে একটু 2 মিনিট এটা ভেজে নেব। তো শাক একদম রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ খেতে। আর কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন। তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।